নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো সরু চাকলি পিঠে। তো এই সরু চাকলি পিঠে বানানোর জন্য তো বন্ধুরা আমি চাল নিয়েছি, তো 2 বাটি মতো চাল নিয়েছি। আর চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমার চালটা তো ভিজে গেছে। তো এখন আমি পেস্ট করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি প্রথমে চালটা গুঁড়ো করে, জল দেবো না, একটু গুঁড়ো করে নেব, তারপরে জল দেব, দিয়ে আমি পেস্ট করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে আবার জল দিয়ে তো পেস্ট করে নেব। বেটে নিয়ে এসেছি, তো এখন আমি গামলির মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে প্রথমে গুঁড়ো করে নেব, তারপরে আমি বেটে নেব বন্ধুরা জল দিয়ে। তো বন্ধুরা, তো আমি চালটা বেটে নিয়েছি। তো বন্ধুরা, সাদা মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো গুঁড়ো দুধ দেব, জলটা গরম হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে গুলিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আমি 2 প্যাকেট 10 টাকার যে গুঁড়ো দুধগুলো হয় বন্ধুরা, তো ওই গুঁড়ো দুধ দিলাম বন্ধুরা। দেখুন, তো আমি এই গুঁড়ো দুধটা আমি এই বাটার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাটিতে করে আমি তেল দিয়ে দিলাম, একটু একটু জল দিয়ে দিলাম। তো তেলে জলে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমি বানানো শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, প্রথমটা তাই একটু লাল লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা পাতলা, একদম কাগজের মতো হয়েছে। তেল জলের মিশ্রণটা আমি দিয়ে দিলাম বন্ধুরা।
তো বন্ধুরা দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। তো তেল ঝালের মিশ্রণটা আর একটু দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে সরু চাকলি বানালে সত্যি খুবই ভালো হয়। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। বন্ধুরা আমার সরু চাকলিটা একটু লাল লাল টাইপের হয়ে গেছে, কারণ আমি কড়াইতে বানিয়েছি বলে ওর জন্য। তো ব্যাটের মধ্যে বানালে তো ওটা একটু সাদা হয়, তো আর কিছু না, দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি খুবই ভালো হয়। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ বন্ধুরা।